সকাল সকাল এক পশলা বৃষ্টি হয়ে গেল। এক গাদা কেচেছিলাম কালকে, যেহেতু বাড়ি গিয়েছিলাম, তো এসে অনেকগুলো জিনিস হয়েছিল, মানে কাচলাম, কিন্তু সব তুলে ফেললাম। এমনই অবস্থা, দেখো চারিদিকে আবার কাদা কাদা শ্যাতলা, কত কি হয়ে গেল। একটা ফুল গাছ বসালুম, বৌদি বসিয়ে দিল। তো দেখা যাক কবে ফুল ফোটে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জবা গাছটা দেখো কতটা ঢলঢলে হয়েছে। জবা গাছটা কেমন একটা হয়ে গিয়েছিল, হনুমানে এসে না চুচে চুচে পাতাগুলো খেয়ে নিয়েছিল। আর কি বলো তো, একটা পোকা হয়েছিল, এমনই সাদা সাদা হয়ে গেছিলো। দেখো কি সুন্দর বর্ষাকাল বলে ঢলঢলে হয়েছে। তবে আবার রবিবার পর্যন্ত তো শুনছি এই বৃষ্টিটা মানে স্টে করবে, নিম্নচাপটা। তো চারিদিকে আরও একদম কাদা কাদা হয়ে গেল। আর আমি এখানে নিম পাতা একটু গাছ আমাদের গাছ থেকে ভেঙে রেখেছি একটা বিশেষ কারণের জন্য, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে মেলেছি জামা কাপড়গুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আরও কি বলবো, বৃষ্টি হলে ওইটাই তো, একটাই তো বৃষ্টি, বর্ষাকালের খেলা, জামা কাপড় মেলা আর তোলা। দেখো এখানে নাইটি থেকে আরম্ভ করে এখানে রুমাল, এইখানে সব গামছা টামছা সব কাচা হয়েছিল। আর ঘরের ভেতরটায় দেখো ওই একটাই অবলম্বন, খাটের বার। তো এখানে আমি আমার ছেলের স্কুলের ড্রেস কাচা হয়েছিল, স্কুলের ড্রেস, তারপরে গেঞ্জি ওরই বেশি, আর আমার ওই কুর্তিটা আছে। এইসব চারিদিকে ওর স্কুলের ড্রেস ফ্রেস সব মেলা। কী অবস্থা দেখো, কি করব বলো, কোথায় মেলবো বুঝতেই পারছি না। এই ঘরে তো পাখা চলে, আমি থাকি, তো সেই কারণে এই ঘরেই জিনিসপত্রগুলো আরও মেলে দিলাম। তো বাইরেও কিছু মেলা আছে। চলো রান্না বসিয়ে দিয়েছি, আজকে শনিবার, আমার নিরামিষ। আমার ছেলের মাংস আছে, ওকে মাংসটা গরম করে দেবো। এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত হয়তো হয়েই এসেছে। ভাত হয়ে গেছে, ভাতটা একটু ভিজিয়ে রাখি তো চালটা, সেই কারণে ঘন্টাখানেক ভিজিয়ে রাখার ফলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে মুগের ডাল বসিয়েছি পেঁপে দিয়ে, গাজর দিয়ে, একটু সবজি মতন, মানে সবজি ওটাই ছিল আর কি। পেঁপে ভাতে না দিয়ে একটু ডুমো ডুমো করে কেটে ডাল করে নিচ্ছি, মুগের ডাল। আর হবে আমার জন্য আর কি, ছেলেকেও দেবো একটু একটু, পোস্ত হবে একটু, আলু কেটে নিয়েছি। আর এখানে এই যে পটল ভাজা করেছি, আর এই যে ডাল, পটল ভাজা দিয়ে শুকনো ভাত খেতে বেশ ভালোই লাগে। তো এই হবে। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে ঠাকুর পুজো করব। চলো আবার পরে আসছি। তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমি স্নানে যাব, তারপরে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব। এখন 12:30টার মতো বাজে। একটু পাঁপড় ভাজবো ভাবছি, পটল ভাজা, পাঁপড় ভাজা। তবে পাঁপড় আনতে হবে, আর অল্প একটু আছে, ওটাই ভাজবো। ছেলের মাংসটা গরম করব, সবটা পাঁপড় ভাজাটা ভেজে নেওয়ার পরেই করব। ও হয়তো 1টা 1টায় খাবে। জল খাবারে তো সব আমি মুড়ি খেয়েছি, আর ও খেয়েছে ভাত মুড়ি একসাথে, আর তার সাথে গরম গরম আলুরি। তো এই স্নানে যাব বলে রেডি হচ্ছে আর কি। গরম থেকে, মানে রান্নার ওখানটা তো গরম, গ্যাস ট্যাস চলছিল, এসে ওই জন্য একটু বসে নিচ্ছি, 10 মিনিট বসে তারপরে যাব স্নানে। তো চলো কাজ তাড়াতাড়ি সেরে নেওয়াটাই ভালো। তারপরে খাওয়া দাওয়া সেরে একদম ফ্রি হয়ে তোমাদের কাছে আসবো। আর একটু ওল ছিল, ভাতে দিয়েছি আর কি, ওলে ওইটাই সিটিতে পড়ছে। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই, আবার বৃষ্টি আসবে, অন্ধকার করে এসছে। টাটা এখন। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। দেখো স্নানও হয়ে গেছে, আর পুজো হয়ে গেল, পুজো টুজো করে। আর আজকে এখন দেখো ওয়েদারটা বেশ ভালো, মানে যে চকোসা আর কি, ভালো বলতে চকোসা। তো আমি এখন ঘড়িতে বাজে 1টা, আর আমার ছেলে এই যে ও এখন একটু ঘুমাচ্ছে, কারণ ও পড়তে যাবে আবার। আর সকালে মানে ও আসলে একটুখানি ওষুধ টষুধ খায়, তো একটু মানে ওর ঘুমটা আর কি দরকার আর কি, এই জন্যে। তো ঘুমোক। তো আমি ভাত খাবো, আমার ছেলের ভাত বেড়ে অবশ্যই খাবো। এই দেখো এখানে আমি ভাতের জন্য সব ব্যবস্থা করে নিয়েছি। তো চলো আগে ভাতটা বেড়ে খাওয়া দাওয়াটা করি। আর তোমাদের তো জানিয়েছি কি মেনু, আমার নিরামিষ, আর আমার ছেলের ওই মাংস আছে কালকের, মাটন, সেই মাটনটা এখানে গরম হচ্ছে। চলো ক্যামেরায় দেখাই, একটু পরে খাবে ছেলে, আমি খেয়ে নিই এখন। বেশি বেলা করলে না আমার আবার ঠিক খাবারটা হজম হতে চায় না।
পটল ভাজা, ভাত নিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে ডাল করেছি, পেঁপে দিয়ে একটু গাজর দিয়ে মুগের ডাল, ঘিটি দিইনি, জিরেটা আবার শেষ হয়ে গেছে বলে 5 ফোড়নে দিয়ে দিয়েছি, কী আর করা যাবে। আর এখানে আলু পোস্ত। পাঁপড় আর ভাজলাম না, কারণ ভাজা না একটু অ্যাভয়েড করতে হবে, এত ভাজা মানে সব সময় ভাজা ভাজা ভাজা, বুঝলে তো। ভাজাটা তো শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, তবুও আমরা খাই। এই পোস্তটা একটু বেশি করে করেছি, ডাল পোস্ত দিয়েই খাবো। আমার ছেলের মাংস আছে বলে ওর জন্য একটু অল্প পোস্ত রাখবো, আবার খেতে চায় না। মাংস হলে সাধারণত বাচ্চারা কিছু চায় না। তো এই হচ্ছে আমার খাবার, চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন 3:30 বাজে, আর আমি 2টো কাঁঠালি কলা খেয়ে নিলাম, কারণ পড়ে থাকলে সে কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার ছেলে খুব বিরক্ত করে মারছে, এবার একটু রেস্ট নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা ব্লগ, আশা করছি আমাদের ভালো লাগবে। বাইরে